প্রথম ম্যাচ আর এবারে আইএসএল নিয়ে অনেক টালমাটাল অবস্থা ছিল। খেলোয়াড়দের মানসিক দিকটাও ভাবতে হবে, কবে খেলা শুরু হবে, কবে এইসব নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। মোহনবাগান প্র্যাকটিসের মধ্যেই ছিল। মোহনবাগানের কাছে এক্সপেকটেশন আমার আরেকটু বেশি ছিল, কিন্তু মোহনবাগান কিন্তু সেই ফুটবলটাকে খেলতে পারেনি। রফসানকে নিয়ে অনেক কথা আমরা বলেছি, কয়েকদিন ধরেই বলেছি। রফসান যে খুব ভালো খেলেছে আমি বলবো না, আমার যেন মনে হচ্ছে একটু টার্নিং এ ও অনেক স্লো আছে, একটু ফাস্টার হওয়া দরকার আছে। শেষের দিকে লাস্ট 15 মিনিটস কেরালা ব্লাস্টার যেভাবে চাপ তৈরি করেছিল তাতে কিন্তু গোল হয়ে যেতে পারত। এই যে রাইট উইং দিয়ে একটা যে প্লেয়ারটা গতি বাড়িয়ে ঢুকছে, অনেকটা জায়গা দিয়ে দিচ্ছে, যে জায়গাটাতে কিন্তু বিপদ হতে পারে। গুড লাক যে একটা ডাইং মুভমেন্টে মোহনবাগান পাল্টেটের বলে ব্যবধান বাড়াতে পেরেছে। না না, এটা এখনই বলা যাবে না। আমি তো আগেও বলেছি তোমাদের, 2-3টে ম্যাচ না গেলে একটা টিমকে জাজ করা যায় না, একটু সময় দিতে হবে। আজকে উনি যেভাবে দল গঠন করেছে তার মধ্যে বিদেশি একজনকে ডিফেন্সে রেখেছিল, ওর সাথে মেহতাব সিংকে দিয়ে তিনি শুরু করেছেন, কিন্তু পরে যখন দেখলো চাপ বাড়তে শুরু করেছে ও কিন্তু ডবল ফরেনার নিয়ে চলে গেছে। এবং এটা আমি বলবো ওয়াইজ ডিসিশন। ওর আরো আগে এটা ভাবা উচিত ছিল, কারণ ডান দিক থেকে বাঁ দিক থেকে যখন বলগুলো আসছে সেইভাবে কিন্তু আপুইয়া এবং আমাদের আরেকজন মিডফিল্ডার যে থাপা সেইভাবে কিন্তু তাদের ব্লক করতে পারছিল না। ওরা যে 3-4টে চেঞ্জেস এনেছিল, সেই চেঞ্জেসগুলো আসার পরে ওদের দলের কিন্তু অনেক স্পিড বেড়েছিল এবং ওরা অনেক ফাঁকা জায়গাও তৈরি করেছিল। একটা জায়গা আপুইয়াকে দেখছিলাম আমরা দুটো স্টপারের মাঝখানটা নিচের দিকে খেলছিল ফার্স্ট হাফটা, তার ফলে কি আক্রমণে অনেকটা ইয়ে আসছিল? না, মোহনবাগানের ওই জায়গাটায় তো গন্ডগোল হচ্ছিলই। ওরা যখন এটাকে লোক বাড়িয়ে ফেলছিল, প্রথমার্ধে দেখবে ওরা অনেক ডিফেন্সিভ একটা অ্যাটিটিউড ছিল। 7-8জন সবসময় একেবারে ডিফেন্সে ভিড় বানিয়েছে। তো সেকেন্ড হাফের শুরু থেকে কিন্তু ওরা ওই খেলাটা খেলেনি। ওরা কিন্তু লোক বাড়িয়েছে, আক্রমণে এনে আক্রমণ করার চেষ্টা করেছে। ম্যাকলারেন খুব ভালো গোল করেছে, গোলটার মধ্যে যথেষ্ট দক্ষতা ছিল। তবে আমাকে খুব হতাশ করেছে যে লিস্টন কোলাসোর খেলা আমার খুব একটা ভালো লাগেনি। ডিমিকে কেমন দেখলে? তাকে ডিমি কিন্তু অনেক পরিশ্রম করে খেলেছে। ডিমির কথা যদি বলি, গতবারের ডিমির থেকে এবারের ডিমির মধ্যে কিছুটা তফাৎ আছে, এটা বলতে হবে। নিচে নামছে, ওপরে যাচ্ছে, অনেক পরিশ্রম করছে, কিন্তু ফুটবলের গোলটা হচ্ছে বড় কথা। গোলটা যদি করতে না পারে তাহলে সেই অ্যাটাকারের কোনো মূল্য থাকে, এটা কিন্তু মাথায় রাখ।